নমস্কার। আজকের রেসিপি সুজির ক্রিস্পি ডোনাট জিরা ফ্লেভারের। এটি সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য খুব ভালো একটি স্ন্যাক্স। আপনারা দেখে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আসুন দেখে নিই। প্রথমে একটি বাটিতে একটি মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ওদিকে একটি কড়াইতে 1 চামচ সাদা তেল গরম করে তার মধ্যে 1 চামচ বেশি করে সাদা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 কাপ সুজি দিয়ে দেবো। 1 কাপ সুজি দিয়ে 3 মিনিট মতো নাড়াচাড়া করব। লাল করার দরকার নেই, 3 মিনিট নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে 1.5 কাপ জল দিয়ে দেবো, নর্মাল জল। যেহেতু 1 কাপ সুজি তাই 1.5 কাপ জল। 1.5 কাপ জল দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর গ্যাস কিন্তু অবশ্যই কম থাকবে, গ্যাসের আঁচ। ভালো করে নাড়বো যাতে কোনো লাম্পস না থাকে, ছাড়লে হবে না। ভালো করে নেড়ে মিশিয়ে নেবো। তারপরে গ্যাসের আঁচটি বন্ধ করে দেবো, ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ওদিকে আলুটি সেদ্ধ হয়ে গেলে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ওদিকে 10 মিনিট হয়ে গেলে সুজিটি ঢাকা সরিয়ে আলুটা দিয়ে আর লবণ দিয়ে ভালো করে নেড়ে নেবো। তারপরে আবারও 3 মিনিট রেখে ঢাকা সরিয়ে একটি থালা বা একটি কোনো কিছুর মধ্যে নিয়ে ভালো করে হাতের সাহায্যে ভালো করে প্রেস করে করে মেখে নেবেন। খুব সুন্দর করে মেখে নেবেন যাতে একটুও দানা দানা অথবা আলু কোথাও কোনো না মেশে, এরকমভাবে না, ভালো করে মিশিয়ে মেখে নেবেন। তারপরে মাখা হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে এরকম ছোটো ছোটো বল আকারে গড়ে ডোনাটের শেপ দিয়ে দিতে পারেন। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। দিয়ে গ্যাসের আঁচটা হাই রেখে তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দিয়ে ডোনাটগুলো ছেড়ে দেবো। ছেড়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। মিডিয়াম রাখতে হবে গ্যাসের আঁচ ভাজার সময়, তাহলে আরও বেশি সুন্দর হয় খেতে, বেশি ক্রিস্পি হয়। ভাজা হয়ে গেলে এরকম একটি প্লেটে তুলে নিয়ে সসের সাহায্যে পরিবেশন করতে পারবেন। ক্রিস্পি ডোনাট খুব ক্রিস্পি হয় আর খেতে খুব স্বাদ হয়। খুবই ভালো লাগবে আপনাদের, আশা করি। আমাদের তো খুব ভালো লেগেছে। আর যদি এরকম প্লেন খেতে ভালো না লাগে, যদি একটু চটপটা খেতে চান, তাহলে এর মধ্যে একটুখানি চাট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো আর বিট লবণ আর লেবুর রস দিয়ে মিশিয়ে নিলে এটি একটি চটপটাও হয়ে যাবে, খেতে এটিও ভালো লাগবে। তো দুরকমভাবেই খেতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমরা খুব এনজয় করেছি। আপনারাও এটি বাড়িতে চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। এটি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে একদম জমে যাবে। ধন্যবাদ।